আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমরা নতুন আরও 5টি স্ট্রাকচার শিখব, যে 5টি স্ট্রাকচার দিয়ে আমরা আরও শত শত বাক্য বানাতে পারবো। সো লেটস গেট স্টার্টেড। আই হ্যাভ হার্ড দ্যাট। আমি শুনেছি যে। আই হ্যাভ হার্ড দ্যাট। আমি শুনেছি যে। সো আই হ্যাভ হার্ড দ্যাট এই স্ট্রাকচারটা দিয়ে আমরা শত শত বাক্য বানাতে পারি। কিভাবে বানাতে পারি কিছু উদাহরণ দেখি। যেমন, আমি শুনেছি আপনি ইংরেজি শিখেন। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ লার্ন ইংলিশ। আমি শুনেছি সে খুব মেধাবী। আই হ্যাভ হার্ড দ্যাট হি ইজ ভেরি ট্যালেন্টেড। আমি শুনেছি তুমি খুব মেধাবী। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ আর ভেরি ট্যালেন্টেড। আমি শুনেছি তুমি ভালোভাবে পড়াশোনা করো। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ স্টাডি ওয়েল। আমি শুনেছি সে খুব সুন্দরী। আই হ্যাভ হার্ড দ্যাট শি ইজ ভেরি বিউটিফুল। সো আই হ্যাভ হার্ড দ্যাট দিয়ে আমরা আরও শত শত বাক্য বানাতে পারি। আমি শুনেছি দুবাই শহর অনেক উন্নত। আমি শুনেছি তুমি স্মোকিং করো। আমি শুনেছি তুমি গান গাইতে জানো। সো আমি শুনেছি এই ধাঁচের যে কোনো বাক্য বানানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আই হ্যাভ হার্ড দ্যাট। তারপর যেই কাজটা হচ্ছে সেই কাজটা। নাম্বার 2 যে স্ট্রাকচারটা আমরা শিখব সেটা হচ্ছে নো নিড টু, মানে কোনো কিছু করার দরকার নাই। নো নিড টু, কোনো কিছু করার দরকার নেই এমনটা বোঝানোর জন্য আমরা নো নিড টু এই স্ট্রাকচারটা ব্যবহার করব। নো নিড টু প্লাস একটা ভার্ব, মানে যেই কাজটা করার দরকার নাই সেই কাজটা। যেমন, কথা বলার দরকার নাই, নো নিড টু টক। বলার দরকার নাই, নো নিড টু টেল। কাজ করার দরকার নাই, নো নিড টু ওয়ার্ক। লেখার দরকার নাই, নো নিড টু রাইট। অপেক্ষা করার দরকার নাই, নো নিড টু ওয়েট। দেখার দরকার নাই, নো নিড টু ওয়াচ। সো এভাবে কোনো কাজ করার দরকার নাই এই ধরনের এক্সপ্রেশন বোঝানোর জন্য আমরা ব্যবহার করব নো নিড টু। তারপর যেই কাজটা করার দরকার নাই সেই কাজটা, অর্থাৎ একটা ভার্ব। নাম্বার 3 যে স্ট্রাকচারটা আমরা শিখব সেটা হলো হাউ অফটেন। হাউ অফটেন আমাদের প্রায় সময় বলতে হয় যে তুমি কতদিন পর পর চুল কাটাও, তুমি কতদিন পর পর কাজটা করো, কতক্ষণ পর পর মোবাইল চেক করো। সো একটা কাজ কতক্ষণ পর পর হচ্ছে সেই এক্সপ্রেশনটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করব হাউ অফটেন। এছাড়া একটা কাজ কতবার হচ্ছে সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা হাউ অফটেন ব্যবহার করতে পারি। যেমন, তুমি কতদিন পর পর চুল কাটাও। হাউ অফটেন ডু ইউ গেট হেয়ার কাট। হাউ অফটেন ডু ইউ গেট হেয়ার কাট। তুমি কতদিন পর পর বাজারে যাও। হাউ অফটেন ডু ইউ গো টু বাজার। হাউ অফটেন ডু ইউ গো টু বাজার। তুমি কতক্ষণ পর পর মোবাইল চেক করো। হাউ অফটেন ডু ইউ চেক মোবাইল। হাউ অফটেন ডু ইউ চেক মোবাইল। তুমি কতদিন পর পর পাসওয়ার্ড পাল্টাও। How often do you change password? How often do you change password? নাম্বার 4 যে স্ট্রাকচারটা আমরা শিখব সেটা হলো I will be able to, মানে আমি কোনো কিছু করতে পারবো, অর্থাৎ আমার কোনো কাজ করার সামর্থ্য আছে এমনটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করব I will be able to. I will be able to, তারপর যেই কাজটা আমরা করতে পারবো সেই কাজটা, অর্থাৎ একটা ভার্ব। যেমন, আমি যেতে পারবো, I will be able to go. I will be able to go. আমি নিতে পারবো, I will be able to take. I will be able to take. আমি খেতে পারবো, I will be able to eat. I will be able to eat. আর্নি কাজটা করতে পারবে, আর্নি will be able to do the work. আর্নি will be able to do the work. আর্নি একা আসতে পারবে, আর্নি will be able to come alone. আর্নি will be able to come alone. নাম্বার 5 should have, মানে কোনো কিছু থাকা উচিত। should have মানে কোনো কিছু থাকা উচিত। যেমন, তোমার একটা মোবাইল থাকা উচিত, ইউ শুড হ্যাভ আ ফোন। ইউ শুড হ্যাভ আ ফোন। তোমার একটা কম্পিউটার থাকা উচিত, ইউ শুড হ্যাভ আ কম্পিউটার। ইউ শুড হ্যাভ আ কম্পিউটার। তোমার একটা গাড়ি থাকা উচিত, ইউ শুড হ্যাভ আ কার। ইউ শুড হ্যাভ আ কার।
তার একটা বাড়ি থাকা উচিত। He should have a house. He should have a house. আপনার কমন সেন্স থাকা উচিত। ইউ শুড হ্যাভ কমন সেন্স। ইউ শুড হ্যাভ কমন সেন্স। বড়দের প্রতি তোমার সম্মান থাকা উচিত। ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর সিনিয়র। ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর সিনিয়র। পড়াশোনায় তোমার মনোযোগ থাকা উচিত। ইউ শুড হ্যাভ অ্যাটেনশন ফর স্টাডি। ইউ শুড হ্যাভ অ্যাটেনশন ফর স্টাডি। সো এই পাঁচটি স্ট্রাকচার দিয়ে আমরা শত শত বাক্য আমাদের নিজেদের মতো করে বানাতে পারবো। শুধুমাত্র স্ট্রাকচারগুলি কিভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসটা বুঝে নিলেই আমরা নিজেদের প্রয়োজন মতো শত শত বাক্য তৈরি করতে পারবো। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে নেক্সট লেসনে নতুন পাঁচটি স্ট্রাকচার নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকুন আর আপনার ইংলিশটাকে ঝালাই করতে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।